এই গরমে আম পোড়া চিকেন খেতে যা মজা লাগবে তা আপনাদের বলে বোঝাতে পারব। আম পোড়া চিকেনটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, দেখলেই কিন্তু লোভ লাগবে। লোভনীয় একটা রেসিপি এই আম পোড়া চিকেন। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। এই গরমে একটা ধামাকাদার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাঁচা আম দিয়ে আম পোড়া চিকেন। কাঁচা আমের সিজন প্রায় শেষ হতে চলেছে, পাকা আম বাজারে এলো বলে এলো, কিন্তু এখনও কাঁচা আম দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি খাওয়া এখন শেষ হয়নি। তার জন্য আজকে আম পোড়া চিকেন বানাবো। চিকেন আপনারা অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন, একবার এরকম আম পোড়া চিকেন খাবেন, দেখবেন তার স্বাদ একদমই আলাদা। বিশেষ করে এই গরমের সময় না আম পোড়া চিকেন খেতে ভীষণ মজা লাগে। চলুন তাহলে শুরু করা যাক আম পোড়া চিকেনের রেসিপি। আম পোড়া চিকেন বানানোর জন্য আমি এখানে চিকেন 1 কেজি নিয়েছি, তবে চিকেনটাকে এখন সাইডে রেখে দেবো। চিকেনের এখন বিশেষ কোনো কিছু কাজ নেই। প্রথমে তো যেটা করতে হবে, দুটো আম নিয়েছি আম পোড়া চিকেন বানানোর জন্য, 3টা টমেটো নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা গোটা রসুন রয়েছে। এই চিকেনটা রান্না করার জন্য কোনো কিছু কাজ আগে না করে প্রথমেই উনুন ধরিয়ে দিতে হবে। এইরকম একটা শিক শিক করা এই যে জালতি, এটাকে জালতিই বলা হয়, এরকম একটা জালতি বসিয়ে দিতে হবে আর উনুনের আঁচটাকে এরকম ধরিয়ে দিতে হবে। আঁচটা ঠিক এরকমভাবেই রাখতে হবে, খুব বেশি আঁচ দেওয়া যাবে না, আবার খুব হালকা আঁচও দেওয়া যাবে না। তার ওপরে আমি এখানে দুটো আম নিয়েছি, দুটো আম বসিয়ে দেব, 3টে টমেটো দিয়ে দেব, দিয়ে দেব রসুন। রসুনটাকে ছাড়ালে হতো যদি আমার এই শিকের জালগুলো আরও ঠাসা ঠাসা গায়ে গায়ে হতো, তাহলে আমি রসুনটা ছাড়িয়ে দিতাম। আর এরকম থাকার জন্য রসুনটা ছাড়িয়ে দিলে পর প্রত্যেকটা কোয়া কিন্তু নিচে পড়ে যাবে, তার জন্য আমি রসুনটা ছাড়ালাম না। আর কাঁচা লঙ্কাগুলোকে সাবধানে এরকম একটুখানি করে বসিয়ে দিতে হবে, না হলে উনুনের ওপরে পড়ে যাবে। এখানে একটু লম্বা লম্বা কাঁচা লঙ্কাই আমি নিয়েছি, যাতে এই জালটাতে কাঁচা লঙ্কাগুলো পুড়ে নিতে সুবিধা হয়। আম, টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা এগুলোকে ওলট পালট করে আমি বেশ ভালোভাবে পুড়ে নেব। টমেটোটাকে কিন্তু একটু আগেই তুলে নেব, আবার আমটাকে একটু বেশি করে পুড়বো, কারণ আম একটু শক্ত জিনিস, টমেটো কিন্তু অল্প সময়ের মধ্যে হয়ে যায়। টমেটো বলুন, কাঁচা লঙ্কা বলুন। আঁচটা বেশ পরিমাণ মতো রয়েছে, আমি একবার উল্টে দিচ্ছি। একবারেই কিন্তু বেশ ভালোভাবে পোড়া পোড়া হয়ে গেছে দেখুন। এবার রসুনটা উল্টে দেবো। লঙ্কাটাকে হাত দিয়েই দিয়ে দিচ্ছি। সবগুলো খুব সুন্দরভাবে এদিক ওদিক উল্টে পাল্টে পুড়ে নিয়েছি দেখুন। এর থেকে খুব বেশি পুড়লে কিন্তু একদম পোড়া পোড়া হয়ে যাবে, সেগুলো নিয়ে আর কোনো কাজ করতে পারবো না। এইবার এই জালটা সমেত এটাকে নিচে নামিয়ে নিচ্ছি। এটা একটুখানি ঠান্ডা হওয়ার জন্য সময় দেব। ঠান্ডা হয়ে গেছে, এইবার পুরো আমটা ছাড়িয়ে নিচ্ছি প্রথমেই। বেশ সুন্দর কিন্তু পোড়া হয়েছে আমটা, কি সুন্দর খোলাটা ছেড়ে যাচ্ছে দেখুন। আমটাকে কিন্তু ছাড়িয়ে নিয়েছি, তারপর আমি এখানে একটা ছোট চামচ ব্যবহার করে আমটা থেকে এরকম আমের মাড়গুলোকে বের করে নিচ্ছি। বেশ ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এইবার হাতের মধ্যে নিয়ে চামচ দিয়ে ঠিক এইরকমভাবে আমের মাড়টাকে বের করে নিচ্ছি দেখুন। আমগুলো থেকে মাড় বের করে নিয়েছি, আর আমের এই যে আঁঠিগুলো দেখুন, দুটো আঁঠি, ঠিক এরকমভাবে মাড়গুলো বের করে নিয়েছি। এইবার রসুনটা ছাড়িয়ে নিয়েছি, রসুনগুলো দিয়ে দেব। সবগুলো টমেটোও ছাড়িয়ে নিয়েছি দেখুন, মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে চলে আসব। ভালোভাবে এটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি, এটাকে সাইডে রেখে দেব। এদিকে উনুন ধরে নিয়েছি, কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি, কিছুটা সরিষার তেল দিয়ে দেবো। আপনারা চাইলে সম্পূর্ণ সাদা তেল কিংবা সম্পূর্ণ সরিষার তেল দিয়েও কিন্তু রান্না করতে পারেন। আমি সাদা তেল আর সরিষার তেল মিশিয়েই রান্নাটা করব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এখানে 1 বাটি পেঁয়াজ নিয়েছি, প্রথমেই দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব লবণ, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যায়। লবণটা আমি একদম পরিমাপ বুঝেই দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা গলে যাওয়ার জন্য সময় দেব।
পেঁয়াজটা প্রায় গলে গেছে দেখুন। ঠিক এই সময় ধুয়ে রাখা চিকেন দিয়ে দেব। আজকের রান্নাটা একটু আলাদাভাবেই করছি, নিশ্চয়ই আপনারা দেখে বুঝেছেন। কাঁচা আমের সিজন যেতে না যেতেই কাঁচা আম দিয়ে বিভিন্ন রকম যদি না খাওয়া যায় না, মনটা একদমই ভরে না। তার জন্য আজকে কাঁচা আম দিয়েই কিন্তু চিকেন রান্না করতে বসে পড়েছি। এইবার এটাকে বেশ কিছু সময় ধরে শুধুমাত্র পেঁয়াজটা দিয়েই কষিয়ে নেব চিকেনটাকে। বেশ কিছু সময় ধরে চিকেন আর পেঁয়াজটাকে কষে নিয়েছি। এইবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, কারণ বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি আর খুব বেশি ঝালটা এই গরমের সময় খেতে ভালো লাগে না, তার জন্য। জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো একসঙ্গে রয়েছে। এইবার আরও বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে বেশ কিছু সময় নেড়ে নিয়েছি। এইবার পেস্ট করে রাখা মশলা দিয়ে দিচ্ছি। আম পোড়া দিয়ে চিকেন, আহা, খাওয়া দাওয়া আজকে জমেই যাবে। মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দেব। বেশ কিছু সময় ধরে এটাকে কষিয়ে নিয়েছি। এইবার দিয়ে দেব জল। যখনই মাংসে আপনারা জল দিতে যাবেন, জলটা একটু উষ্ণ গরম করে নেবেন, তাহলে কিন্তু মাংস রান্নাটা ঝটপট হয়, তার স্বাদটাও একদম আলাদা হয়। এইবার 4 থেকে 5 মিনিট ফোটার জন্য সময় দেব। আম পোড়া চিকেন আমার একদম রেডি হয়ে গেছে দেখুন। আর দেখতে কীরকম হয়েছে দেখুন। চিকেনটা রেডি হওয়ার পর না আরও অনেকটা দেখতে সুন্দর লাগছে। আম পোড়া চিকেনের যে গন্ধ একটা উঠেছে না, সেটা একদমই আলাদা। দারুণ একটা স্মেল উঠেছে, পোড়া পোড়া ভাব, আবার আম আম ভাব। চলুন এবার এটাকে নামিয়ে নিই। আম পোড়া চিকেন ফাইনালি সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে পুরো পরিবারের জন্য আম পোড়া চিকেন। আম পোড়া চিকেনের এই রেসিপি আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে বিভিন্ন ধরনের রেসিপি আমি আপনাদেরকে খুব সহজভাবেই দেখাতে পারি। ফিরে আসছি নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।